রাইট? আচ্ছা, তো আমরা বলছি যে আমাদের একটা সিস্টেম হচ্ছে যে আমরা চাচ্ছি এরকম আমাদের ডেস্কটপ ভিউ আছে, হ্যাঁ? তো এই ডেস্কটপ ভিউটা মোবাইলে গিয়ে কিরকম দেখাবে সেটার প্রসেসিং আমরা করতে চাচ্ছি। সেটার প্রসেসিং এটা হচ্ছে ডেস্কটপ নর্মাল, যেটা আমরা এতদিন ধরে ডিজাইন করতেছিলাম, বাট কোনোভাবেই রেসপন্সিভ করতে পারতেছিলাম না, তাই না? রেসপন্সিভ হচ্ছিল না। তো আজকে আমরা একটু রেসপন্সিভ দেখবো। রেসপন্সিভ অ্যাকচুয়ালি কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করলে আপনি রেসপন্সিভ করতে পারেন। এটা একটা ওয়ে আছে, যেমন বুটস্ট্র্যাপ করেন বা টেলউইন করেন, সেটা দিয়েও করা যায়। কিন্তু কথা হচ্ছে যে যদি আপনার উইদাউট এনি ফ্রেমওয়ার্ক যদি আপনি রেসপন্সিভ করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেই প্রপার্টিটা বা যেই কাজটা করতে হবে, বা সিএসএস দিয়ে, মানে সিএসএস দিয়ে, আমরা একটা বিষয় একটু চিন্তা করে দেখেন যে আপনাদেরকে যদি কিছু বলা হয়, যে যেমন আপনারা কালকে একটা প্রশ্ন পাইছেন যে রেসপন্সিভ মানে মিডিয়া কোয়েরির কাজ কি, বা ভাইস ভার্সা এরকমও হতে পারে যে আমরা HTML শিখছি, সিএসএস শিখছি, আপনারা যে সিএসএস গুলো এতদিন ধরে শিখছেন এটাকে বলা হয় র সিএসএস। র সিএসএস মানে হচ্ছে যে শুধু সিএসএস দিয়ে আপনি কিভাবে ডিজাইন করছেন, ডেভেলপমেন্ট করছেন, এটা। তো সিএসএস এর বেশ কয়েকটা টপিক দেখেন, আপনি যদি এখানে খেয়াল করেন যে আমি বেশ কয়েকটা টপিকে মোটামুটি আমার পড়া হয়ে গেছে, ঠিক আছে? কিছু কিছু জিনিস হয়তো ছোটখাটো বাকি থাকতে পারে, বাট যতগুলো জিনিস আমাদের, হ্যাঁ, না, আমাদের সিএস এবং সিভিএলএম এ যা যা আছে তার উপর ডিপেন্ড করেই আমি যতটুকু পড়ানো যায় বা যতটুকু দেখানো উচিত আপনাদেরকে, সেই সব কিছুই আমি আপনাদেরকে দেখিয়েছি, ঠিক আছে? এখন এখানে যেটা আছে যে ছোটখাটো কিছু টপিক বাকি আছে, তার মধ্যে হচ্ছে যে আমাদের এই সিএসএস এর মিডিয়া কোয়েরি, এটা একটু দেখি। তো মিডিয়া কোয়েরিজ হচ্ছে যে এমন একটা বিষয় যে যেখানে আপনি, প্লিজ কাজ করে না, একটু শুনুন। মিডিয়া কোয়েরি হচ্ছে এমন একটি বিষয় যেখানে আপনি আপনার রেসপন্সিভ ওয়েব ডিজাইন সাজাতে পারবেন, ঠিক আছে? এখানে এটা বারবারই বলা হয় যে রেসপন্সিভ, আপনাদের যে কালকে একটা প্রশ্ন আসছিল যে আপনার মিডিয়া কোয়েরির কাজ কি, এরকম মনে একটা প্রশ্ন ছিল এক, আর দ্বিতীয় একটা প্রশ্ন ছিল মেবি, কি ছিল প্রশ্নটা, মিডিয়া কোয়েরি হেল্প কি করে, দেখেন একদম ফার্স্ট লাইনে লিখে দিছে, CSS media queries are essential for creating responsive web pages. এটা কিভাবে লেখে? @media লিখলেই, ও আচ্ছা, ভালো কথা বলেছ, ফোনগুলো সব জমা দেন। বাকি যা মিডিয়া কোয়েরিতে যেটা কাজ, যে আপনার @media এটা লিখতে হয়, লিখে মিডিয়া টাইপ কি কি হতে পারে, যে এটা কি স্ক্রিন কিনা নাকি অল, কি আমি এটা দেবো, যে তিনটা জিনিস লিখতে হয়, হ্যাঁ? অল, প্রিন্ট, স্ক্রিন যদি হয়, যে স্ক্রিন মানে হচ্ছে কি ইউজ ফর কম্পিউটার স্ক্রিন, ট্যাবলেটস অ্যান্ড স্মার্টফোন, মানে তিনটা ডিভাইসে কিভাবে কাজ করবে সেটা লেখার জন্য আমরা কি লিখি, স্ক্রিন, ঠিক আছে? তাহলে কি @media লিখতে হয়। এখানে কিন্তু কোনো এরকম না যে সিএসএস একটা প্রপার্টি লিখলাম, যেমন কি বলে ব্যাকগ্রাউন্ড ইমেজ লিখে তারপর একটা কোলন দিলাম, তাই না? কোলন দিয়ে তারপর ভ্যালু লিখি, তারপরে কি করি, সেমিকোলন দিয়ে শেষ করে দিই, এরকম না। এখানে মিডিয়া কোয়েরি লিখতে গেলে আপনাকে কোথায় লিখতে হবে, আমরা style.css এর ভিতরেই লিখবো, ঠিক আছে? কিন্তু লিখবো কি @media, এরপরে বলছে মিডিয়া টাইপ লিখতে,
তো মিডিয়া টাইপ লিখতে পারেন তিনটা, যে যখন প্রিন্ট করবেন তখন প্রিন্টের সময়, যেমন ধরেন দেখবেন যে কোনো কোনো ওয়েবসাইটে আপনাকে ইয়ে দিয়ে দেয়, বিকাশ টিকাশে দেখছেন কিছু একটা করার পরে একটা প্রিন্ট করে, যে পিডিএফ প্রিন্ট করার ইয়ে করে দেয়। তো আপনার ধরেন ডেস্কটপে কোনো একটা কাজ করতেছেন, তার যে স্ক্রিন সাইজ আর আপনার যখন একটা ছোট পিডিএফ আকারে আপনাকে বের করে নিয়ে আসবে, তার প্রিন্ট কি একরকম হবে না। তো সেক্ষেত্রে মিডিয়া প্রিন্ট লিখতে হয়, অথবা কি লেখা যায়, মিডিয়া টাইপ প্রিন্ট, অথবা মিডিয়া টাইপ স্ক্রিন, অথবা অল, অল মানে সব, অল মিডিয়া টাইপস। হ্যাঁ, তিনটা ভ্যালু হতে পারে। এবার গেল, এবার হচ্ছে বলবেন যে কত থেকে কত, কত থেকে কত বলতে পারেন, বা মিনিমাম একটা দিতে পারেন, ম্যাক্সিমাম দিতে পারেন। হ্যাঁ, মিনিমাম মানে কি, যে এত থেকে এত ডিভাইসের ভিতরে আমার স্ক্রিনটা কেমন দেখাবে, এত থেকে এত ডিভাইসের ভিতরে আমার স্ক্রিনটা কেমন দেখাবে, এইটাই হচ্ছে আপনার মিডিয়া কোয়েরির কাজ। ঠিক আছে, তো আমাদের এই যে ডিভাইসটা আছে, আমরা যদি এটার ভিউটা দেখি, এটা বর্তমানে আপনার দেখাচ্ছে যে আপনার কি, তো এরকম একটা ফিচার্স দেখাচ্ছে, আপনি কন্টেন্ট অ্যাড করলে কন্টেন্ট আসবে। তো এখন কথা হচ্ছে যে আমি এই রেসপন্সিভ চেক করার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে আপনার সিএস মজিলা ফায়ারফক্স। হ্যাঁ, সবচেয়ে ভালো টুল হচ্ছে, আপনি এখানে যে করতে পারবেন না তা না, বাট এটা হচ্ছে আপনার, আমি এটা নিচে নিব কিভাবে, এই যে এটা না, আচ্ছা। তো এখানে যেটা হচ্ছে যে আপনার রেসপন্সিভ চেক করার জন্য আমরা আরো এই যে এরকম ভেঙে যায়। তো আমরা মোটামুটি একটা যদি ধরি যে আমাদের মোবাইলের জন্য যেটা ধরা হয়, যেমন ধরেন আমি এখানে একটা লিস্ট এডিট করলাম, লিস্টটা হলো এরকম যে আমি 3-4টা মোবাইল দেখবো, একটা মোবাইল দেখবো, ধরেন এখানে পিক্সেল 7 দেখলাম, এত কিছু না, A5 A15 এগুলো তো মোবাইল না, আইপ্যাড ও আইপ্যাড, আইপ্যাড মানে কি, মানে ট্যাবলেট না, একটা রাখলাম। আচ্ছা, স্যামসাং গ্যালাক্সি, এটাও তো মোবাইল মনে হয়, এগুলো থাকুক। আচ্ছা, এত কিছু দরকার নেই, হ্যাঁ মানে দিয়ে রাখছে। আচ্ছা, তো এরকম একটা ট্যাব, একটা মোবাইলই রাখলাম, তো যেমন পিক্সেল 7 একটা মোবাইল রাখলাম। এখন আমি যদি এটা চেক করি, এটা ডাইমেনশন কিরকম হতে পারে, ডাইমেনশন যেটা হয়, হারিয়ে গেল না, পুরো এটা থেকে না, আমি মজিলাতে যাই। তো মোবাইল ডিভাইসের যেটা হয়, মানে বলা হয় একটা ব্রেক পয়েন্ট, একটা স্ক্রিনের একটা ব্রেক পয়েন্ট বলা হয় এটাকে। হ্যাঁ, যে আপনি যদি বলেন যে ব্রেক পয়েন্ট ফর রেসপন্সিভ ডিজাইন দিলাম, তো বুস্টআপ আপনাকে কয়েকটা ব্রেক পয়েন্ট দেবে। তো আমি আপাতত এখানে যা দিচ্ছে না তার উপর ডিপেন্ড করে আমি একটা কিছু সাজাই। হ্যাঁ, তো দেখেন প্রথমে বলতেছে মোবাইলের জন্য কি 0 থেকে আপ টু 536 পিক্সেল, মানে 576 পিক্সেল হচ্ছে আইডিয়াল, বা স্মার্টফোনের ক্ষেত্রে 320 থেকে 480, ট্যাবলেটের ক্ষেত্রে 768 পর্যন্ত, আর ল্যাপটপের জন্য হচ্ছে 114। কিভাবে বুঝবো এটা এরকম, একটু দেখি আমরা। এই যে দেখবেন আপনাদের প্রত্যেকটা এখানে যদি যান, আপনাদেরটা আপনারা দেখেন, ডিসপ্লে সেটিংসে যান, গিয়ে রেজুলেশন দেখেন কত, 192/110 রেকমেন্ডেড। হ্যাঁ, আরো অনেক পিক্সেলে আছে, এটা হচ্ছে ফর ল্যাপটপ। ঠিক আছে, ডেস্কটপের জন্য আরেকটু বেশি হবে, দেখেন
তো এরকম বিভিন্ন রেজুলেশন থাকে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমরা এইটাকে ধরবো মোবাইলের জন্য, তাই না? তাহলে আমার এই যে মিডিয়া কোয়েরিতে মিনিমাম ভ্যালু কি হতে পারে? মিনিমাম ভ্যালু হবে 0 পিক্সেল, বুঝতে পারতেছেন কি? আর ম্যাক্সিমাম ভ্যালু কি হবে? ম্যাক্সিমাম ভ্যালু না না, কত দিব? বেশি দিব না, কিন্তু আমার মোবাইলের জন্য করতে চাচ্ছি, তাইলে 576 দিব, তাই না? ডেস্কটপে তো আমরা করছি অলরেডি, ডেস্কটপের জন্য কিন্তু আমরা অলরেডি করছি যে ডেস্কটপে কেমন দেখাবে, সেরকম দেখাবে, হ্যাঁ। বাট আমি যদি এটাকে চাই যে মোবাইলের জন্য কেমন দেখাবে, তখন আমার একটা ব্রেক পয়েন্ট দরকার। সেই ব্রেক পয়েন্টটা হচ্ছে মোবাইলের জন্য, এটা লিখে রাখেন, অনেক সময় এটা আপনাদের আসবে, এটা আপনাদের আসবে মোবাইলের জন্য যে কত থাকতে পারে। আইডিয়াল এটা হয় যে ব্রেক পয়েন্টস আর স্ক্রিন সাইজ মেকারস ইন সিএসএস, যেটা হচ্ছে ফর ডিফারেন্ট ডিভাইসেস, ওকে। আচ্ছা, তো এটা থাকবে আমাদের। এই ব্রেক পয়েন্ট আপনারা ইয়েতে গিয়েও পাবেন, বুস্টআপে গিয়েও পাবেন। বুস্টআপ 5-এ কালকে যখন আমরা বুস্টআপ করব তখন আগেই সবার আগে ব্রেক পয়েন্টটা নিয়ে আলোচনা করে, ঠিক আছে। হ্যাঁ, না, প্রশ্নটা আসবে যে ডিফারেন্ট ব্রেক পয়েন্টস লিখেন, মিডিয়া কোয়েরিতে ডিফারেন্ট ব্রেক পয়েন্টস গুলো লিখেন। তখন আপনি 3টা লিখে দিলেই হবে, যে মোবাইলের জন্য 576, ট্যাবলেটের জন্য আপ টু 668, 768, আর স্মল ল্যাপটপ স্ক্রিন সাইজ, এই যে স্ক্রিন সাইজটা, স্ক্রিন সাইজ মানে কি? যে আপনার এই যে লেআউটটা, এটা কি বলেন তো, কার জন্য দেখতেছেন এখন? ডেস্কটপ না, ডেস্কটপ না, ল্যাপটপের জন্য দেখতেছেন, তাই না? তো ডেস্কটপে গেলে এই স্ক্রিন সাইজটা হয়ে যাবে আপনার, হবে 125 থেকে 1400 পিক্সেলের মতো, বুঝতে পারছেন? আর লার্জ ডেস্কটপ বাদ দেন, লার্জ ডেস্কটপ মানে আপনাদের এটা মনে হয় লার্জই হবে, ঠিক আছে। তো এখন আমরা যখন মিডিয়া কোয়েরি দেব, আমি জিজ্ঞাসা করছি যে মোবাইলের জন্য কি বলছি, 0 থেকে আপ টু 576, তাহলে আমি লিখে দিব যে আমার, এটা কি লেখা হয়েছে? আপনি যদি এই কয়েকটাও লেখাতে পারেন যে ল্যাপটপের জন্য হচ্ছে 1224, আর ডেস্কটপের জন্য হচ্ছে 1440 পিক্সেল, এইগুলো যদি লিখে দিতে পারেন তাহলে আপনার হয়ে যাবে, মিডিয়া কোয়েরিতে আপনি পারবেন, ঠিক আছে। যে মিডিয়া কোয়েরি ভ্যালু ফর ডিফারেন্ট স্ক্রিন সাইজ বা ব্রেক পয়েন্টস, ডিফারেন্ট ব্রেক পয়েন্টস, এটা জিজ্ঞাসা করে, বা মুখেও বলতে পারে অথবা এভাবে দেখতে পারে। আমরা নেক্সট ক্লাসে যখন বুস্টআপ দেখবো তখন আমাদের ব্রেক পয়েন্ট নিয়েই চিন্তা করতে হবে, রেসপন্সিভলি তো করবো, আর বাকি জিনিস তো পারি, তাই না? একটা ওয়েবসাইট দাঁড় করাতে পারি না? কেউ কেউ পারি না এখনো পর্যন্ত। রাফসান, তারপর তুমুল, আপনারা আপনাদের ওয়েবসাইট আমাকে দেখান নাই যে এই পুরা কোর্সে আমি একটা ফুল ওয়েবসাইট করছি ম্যাম, এই সান্ত্বনাটুকু দিতে পারেন না, কমপ্লিকেট না নাম, ঠিক আছে। আচ্ছা, তো লেখা হয়েছে? আচ্ছা, লেখেন। তো ডিফারেন্ট ব্রেক পয়েন্টস, এই সুদের বাড়িয়ে শামশেদ দুই বান্দা লিখছেন? আপনার খাতা তো পুরো খালি, দেন ফাইন দেন, বাপের টাকা আছে, কি করবেন, খরচ তো করতে হবে। আচ্ছা, তো গেল, হ্যাঁ। এবার আমি যদি বলি যে আমার এই যে আমাদের যে কাজটা করা হয়েছে, এই যে কাজটা করছি, এই কাজের জন্য যদি আমি মোবাইলের জন্য তৈরি করতে চাই, মোবাইলের জন্য কিভাবে তৈরি করব? এটা এভাবে আমি কনসেপ্ট করছি যে আমি এইভাবে তৈরি করব, রাইট? এটা আমার থিঙ্কিং। এটা আপনি অন্য কেউ অন্যরকম বলতে পারে, আমার ক্লায়েন্ট যেরকম বলবে সেই অনুযায়ী সেটা আপনি বলে দিতে পারবেন, করতে পারবেন। কিন্তু আপনাকে জানতে হবে যে ব্রেক পয়েন্ট কোথায়, যে মোবাইলে কিরকম দেখা যাবে, তাই না? তো দেখেন, মিডিয়া কোয়েরিতে আমি নর্মালি একটু বুঝে তারপর মিডিয়া কোয়েরিতে যাচ্ছি, হ্যাঁ। আচ্ছা,
তো এইটা যদি আমি করতে চাই, আমি নতুন করে একটা ফাইল নিচ্ছি, এখানে আমি একটু পরে আসতেছি, আগে আমি এখানে আসি, এসে একটা ফাইল নেই আজকের জন্য, ধরেন মিডিয়া ডট এইচটিএমএল, মিডিয়া কোয়েরি দিই বা রেসপন্সিভ ডট এইচটিএমএল, এমনিতে দিলাম জাস্ট আপনাদের বুঝার জন্য, পারার জন্য। কখনোই কিন্তু এ ধরনের নামকরণ করবেন না, ইন্ডেক্স ডট এইচটিএমএল করবেন, ঠিক আছে? তো ধরেন আমি এখানে লিখলাম যে সিএসএস রেসপন্সিভ ডিজাইন উইথ মিডিয়া কোয়েরি, এটা হচ্ছে আমার টপিক। হ্যাঁ, ওকে, আচ্ছা। তো আমি একটা কাজ করি যে আমি একটা বক্স নেই, মানে একটা নর্মালি একটা ডিপ নেই আর কি, ডিপ নিলাম। এই ডিপের আমি ধরেন ভিতরে আমি ক্লাস দিলাম বর্ডার, আর হচ্ছে একটা বক্স লিখলাম বা একটা যে কোনো কিছু লিখলাম আর কি, কি দিব, টিভি দিয়ে বক্সই লিখলাম। আচ্ছা, এই বক্সে কিছু লেখাপত্র দিলাম, হ্যালো ওয়ার্ল্ড দিলাম, ঠিক আছে, এটুকুই রাখলাম, আর কিছু দিলাম না তেমন একটা। এখন এটার ভিতরে আমি যদি চাই যে মিডিয়া কোয়েরির কাজটা কিভাবে করব, মিডিয়া কোয়েরির কাজটা কিভাবে করব, তো মিডিয়া কোয়েরি হচ্ছে মোস্টলি এভাবে লেখে না, সাধারণত আপনার স্টাইল ডট সিএসএস এর ভিতরেই লিখে। হ্যাঁ, তো আমরা স্টাইল ডট সিএসএস এর ভিতরেই লিখলাম, আপনাদের বোঝার সুবিধার্থে লিখতেছি, বলেন না একটু দেখেন আমার। হ্যাঁ, হ্যাঁ, আরেকটা নিচে আপনারা করেন না, আমি জাস্ট বোঝানোর জন্য দেখছি, আমরা ওইখানে কাজ করব। তো এই একটা বক্স, এই বক্সের ভিতরে এবার আপনি যদি লেখেন যে বর্ডার দিছি না, বর্ডার দিলাম, হ্যাঁ ধরেন বক্সটাকেই ধরি, বর্ডার ফর্ডার না দিই। এই যে আপনাদেরকে কালকে আমি বলছিলাম, একটা প্রশ্ন ছিল যে একটা ইয়ের ভিতরে মাল্টিপল ক্লাস কিভাবে ডিফাইন করে, একটা এলিমেন্টের ভিতরে কি লেখছেন আপনারা, এটা কি বলেন তো? মাল্টিপল ক্লাস লিখতে পারেন না কেন? একজনের নিজের নাম দিয়ে দিচ্ছে রাফসান, সে নিজের নাম দিয়ে দিচ্ছে, একটা ক্লাস হচ্ছে বর্ডার আর একটা ক্লাস হচ্ছে রাফসান। হ্যাঁ, হতে পারে, হতে পারে, বললাম আর কি, দুই একজন আছেন যে লিখতে পারছেন, বেশিরভাগই লিখতে পারেন, কেন পারলেন না কে জানে। এই যে একটা ডিপ, এটা ডিপ দেন, পি দেন, সি দেন, সরি আই, ইমেজ দেন, একজন দিচ্ছে ইমেজ, এটা লিখছে ইমেজ এসআরসি, এই যে নাপি, কারেন্ট লিখতে দিছি যে ইয়ে কি, হ্যাঁ, কে জানে কে, কেউ একজন লিখছে ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস এর ভিতরে ইনলাইন হচ্ছে ইমেজ, তার ভিতরে সোর্স, এটা নাকি ইনলাইন ইয়ে, ইনলাইন সিএসএস। দেখেন দেখেন, খাতা দেখলে নিজেরা বুঝবেন যে কি লিখছেন, দেবো দেবো দেবো, ঠিক আছে। আচ্ছা, এবার আমার বক্সে আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, নর্মাল, হ্যাঁ, যে ধরেন আপনি যে কালার দিচ্ছেন নর্মাল, এটা রাখলাম, বর্ডার ফর্ডার দেওয়ার দরকার নেই, আমি এটাই দিলাম। তো বুঝতে পারতেছেন কি হবে, একটা হাইট উইথ দেই তাহলে একটু বুঝতে পারবেন, 20 পিক্সেল, 200 পিক্সেল আর 200 পিক্সেল দিলাম। এবার এইটুকু তো আমরা বুঝি যে কি আসবে, তাই না? আমরা যদি এটাকে দেখতে চাই, রেসপন্সিভ ডট এইচটিএমএল, কি হলো, রেসপন্সিভ পড়ে নাই, তো এরকম একটা বক্স দাঁড়াইছে। হ্যাঁ, এটা একটু মাঝখানে নিয়ে আসি,
তো এখন এই বক্সটা বা এটা বড়ও করতে পারেন, ছোট করতে পারেন, আপাতত এরকমই থাক। এবার আমি চাচ্ছি যে এই বক্সটা যখন আমি ইয়েতে নেব, এখন কি কালার আছে, ডেস্কটপ আছে, এই বক্সটা যখন আমি মোবাইলে নেব, মানে মোবাইল ডিভাইসের স্ক্রিন সাইজে নেব, তখন এই বক্সটার কালার চেঞ্জ হয়ে যাবে। এই বক্সটার কালার কি হয়ে যাবে, চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে সেটা লেখার জন্য আমাকে কি লিখতে হবে, এটা পুরোটা নিয়ে আসি, হ্যাঁ, @media, তাই না? তাহলে লিখবো কি, @media, এরপর দেখেন স্ক্রিন লিখে দেয়, হ্যাঁ দেখছেন অটোমেটিক লিখে দেয়। মিডিয়া লিখলে বলে যে স্ক্রিন, তাহলে দিলেন। এবার স্ক্রিনে গিয়ে আপনি স্ক্রিন লেখার পরে কিন্তু এখানে এইভাবে যেটা আসে, এই সাজেশনটা নিয়েন না, এটা এইভাবে লেখেন, @media লিখলাম, তারপর লিখলাম স্ক্রিন, মানে আমি স্ক্রিন চাচ্ছি, আমি কি চাচ্ছি, স্ক্রিন। প্রিন্টের জন্য চাচ্ছি না, আমি স্ক্রিনের জন্য চাচ্ছি। স্ক্রিন মানে বুঝাচ্ছি যে এটাকে আর কি, এই যে যা দেখতে পারতেছেন, মানে যা আমার চোখের সামনে দেখতে পারতেছেন সেটাকে বলা হচ্ছে স্ক্রিন। স্ক্রিন, এরপরে বলতেছে এন্ড দিয়ে মিনিমাম আর ম্যাক্সিমাম ভ্যালু লেখো। মিনিমাম ভ্যালু কত হবে, ম্যাক্সিমাম ভ্যালু কত হবে সেটা লেখো। তাহলে এন্ড, এবার কি লিখতেছে, একটা ব্র্যাকেট দিচ্ছে, তাই না? ব্র্যাকেট দিয়ে বলতেছে মিনিমাম উইথ, মিনিমাম উইথ কিভাবে লিখতেছে, তারপরে কোলন মারতেছে। তাহলে লিখলাম, যা লেখা আছে তাই লিখলাম। ভ্যালু কি, 0 পিক্সেল, 0 পিক্সেল, হ্যাঁ দিলাম। এন্ড, এরপর আবার এন্ড, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে, ম্যাক্সিমাম উইথ হচ্ছে কত মোবাইলের জন্য, 576 পিক্সেল দিলেন। দিয়ে এবার এইটুক লেখার পরে হচ্ছে আপনি পারফেক্টলি মিডিয়া কোয়েরির জন্য স্ক্রিন সাইজটা লিখলেন। এইটুক লেখার পরে, হ্যাঁ, এই পুরাটুকু লেখার পরে আপনার যে এত মুখস্থ করতে হবে তা না, আপনি জাস্ট এখান থেকে ধরে কপি করেন, করে নিয়ে আসেন, নিয়ে এসে এখানে জাস্ট পেস্ট করে দেন। পেস্ট করে দিয়ে নট ফর লেখা দরকার না, মিডিয়া টাইপ হচ্ছে স্ক্রিন, মিনিমাম ভ্যালু দিলাম, ম্যাক্সিমাম ভ্যালু দিয়ে দিব, ঠিক আছে? একটা স্ক্রিন সাইজ দিলাম বা একটা ব্রেক পয়েন্ট দিলাম। এখন বলছি যে এই বক্সের কালার কি, বলছি অন্য একটা কালার হবে। ওই স্ক্রিনে গিয়ে এর কালার কি হবে, যখন ওই স্ক্রিনে যাবে তখন এর কালার হবে ব্যাকগ্রাউন্ড কালার, ধরেন আপনার মন মতো একটা কালার দিয়ে দেন, দিয়ে দিলেন যে হবে এটা, ঠিক আছে? এটা গেল তার জন্য। আপনি এখানে একটা কমেন্ট দিয়ে দেন, যে কমেন্ট হচ্ছে কি ফর মোবাইল। আপনাকে যদি বলে যে এটা বলতে পারে যে আপনি পুরো প্রজেক্ট করছেন, ঠিক আছে, আমাকে এরকম সিএসএস দিয়ে মিডিয়া কোয়েরি করে দেখান, তখন আপনি এরকম ভাবে দেখা দেবেন। আপনি পুরো প্রজেক্টে না করেন, মানে স্টাইল ডট সিএসএস ইউজই না করেন, কোনো সমস্যা নেই। বুস্টার দিয়ে যখন আপনি প্রজেক্ট করবেন তখন আপনার এমনি কোনো স্টাইল ডট সিএসএস এ গিয়ে তেমন কিছু লিখতেও হয় না। কিন্তু যদি আপনাকে বলে যে আপনি কি র সিএসএস ইউজ করছেন কিনা, বা রেসপন্সিভ হয়েছে কিনা, কি দিয়ে রেসপন্সিভ করে, প্রশ্নগুলো কিন্তু মানে ওরালি করবে, তখন আপনাকে বলতে হবে স্যার মিডিয়া কোয়েরি দিয়ে রেসপন্সিভ করা যায়। যদি বলে আপনি করছেন কিনা, বলে আমার সামনেটা করে দেখান তো, তখন আপনি যদি এইটুকুও লিখতে পারেন, যে কোনো একটা ডিভাইসকে, মানে আপনার প্রজেক্টের যে কোনো একটা ডিপকে আপনি যদি কালারিংও করতে পারেন, তাও বুঝবে যে আপনি মিডিয়া কোয়েরি জানেন। বুঝতে পারছেন? আপনাকে বিশাল বিশাল কোড লিখতে হবে না, আপনি জাস্ট বললেন যে এই স্ক্রিন সাইজে এসে আমার যেটা ব্যাক, একটা ধরেন একটা আমি রেড কালার দিই, যেটা রেড কালার ছিল এটা আইসা কি হবে, ব্লু কালার হয়ে যাবে, বা এই যে অ্যাকোয়ামারিন কালার হয়ে যাবে। তো দেখি এটা ইমপ্লিমেন্ট হলো কিনা। বডি, না, মিডিয়া কোয়েরির ভিতরে এই কি প্রপার্টি চেঞ্জ চাচ্ছেন, কার চেঞ্জ চাচ্ছেন,
ধরেন আপনি চাচ্ছেন এখানে একটা ডিপ আছে, তার ভিতরে আর তার নিচে আরেকটা ডিপ আছে। হ্যাঁ, বডিটা দিলে তো পুরোটা চলে আসবে। হ্যাঁ, না, পার্টিকুলার কি চাচ্ছেন সেটা, বডি তো পুরো বডি কিন্তু চেঞ্জ করতে চাচ্ছেন না। হ্যাঁ, করতে পারেন না তা না। আচ্ছা, হ্যাঁ, বুঝেন নাই। আপনি যে কোনো কিছু আনতে পারেন। আপনি যদি বলেন যে মিডিয়া ইয়াতে গিয়ে মোবাইল ডিভাইসে গিয়ে আমার বডির কালার এখন সাদা আছে, বডি মানে সিএসএস এর যে ইয়ার যে বডি, এইচটিএমএল এর যে বডির কালার সাদা আছে, আমার মোবাইল ডিভাইসে গিয়ে এটা কালো হয়ে যাবে, পসিবল। কারণ আপনি যখন বললেনই তখন সেটাও দেখায় যে মোবাইল ডিভাইসে গিয়ে আমার বডি কি হয়ে যাবে, বডি হয়ে যাবে কালো। বডির ট্যাগটা ধরতে হবে না তাহলে, বডি ট্যাগ ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে কি ব্ল্যাক। ঠিক আছে, এইটুকু যদি করতে পারেন তাও চলবে, যে না পারে কিছু বুঝে। ঠিক আছে, আর যদি এর চেয়ে ভালো, যেমন আমরা একটু পরে যখন দেখবো যে চেঞ্জ হচ্ছে, সেটাও যদি করতে পারেন তা তো খুবই ভালো। আরেকটা টিপ নিলাম, হ্যালো ব্রাজিল, গো টু, না গো টু হোম তো হয়ে গেছে, রিচ সেফলি, ব্রাজিল, মনে পড়লো আর কি, রিচ হোম সেফলি and enjoy today's enjoy 7 hours। ঠিক আছে, ধরেন এই ডিপকে আমরা কোনো কিছু দিলাম না, এই ডিপকে আমরা কোনো কিছু দিলাম না, বক্স টু লিখে রাখলাম, বাট তাকে কিছু দিলাম না। হ্যাঁ, তার একটা কালার আছে, এমনিতে বক্স টু তে একটা কালার আছে, ধরেন বক্স টু তে একটা কালার দিয়ে দিই, বক্স টু ব্যাকগ্রাউন্ড কালার দিলেন ধরেন নীল, আকাশে দিয়ে দিন। ওকে, যাই হোক একটা দিছি, যা হয় হয়েছে। আচ্ছা তাহলে দেই রেসপন্সিভ এই, তাহলে কি আছে, দুইটা বক্স আছে। আমরা কি লিখছি যে মোবাইল ডিভাইসে গিয়ে আমার বক্স ওয়ান যেটা, বা ওয়ানই দিই, হ্যাঁ বক্স ওয়ান যেটা, তার কিছু প্রপার্টি চেঞ্জ হবে, বাট বক্স টু এর জন্য আমরা কিছু লিখলাম না, নর্মাল রাখলাম, কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, বাট আমার দুইটা জিনিস হবে, একটা হবে কি বক্স ওয়ানে গিয়ে চেঞ্জ হবে, আর বক্স টু তে গিয়ে বডির কালার হয়ে যাবে কি কালো। তো এটা যদি করতে যাই, এবার যাই, তো নর্মালি তো কোনো চেঞ্জ নাই। এবার রেসপন্সিভ চেক করার জন্য এখানেও করতে পারেন, অথবা মজিলা ফায়ারফক্স ইজ দ্য বেস্ট ফর রেসপন্সিভ চেক, এখানেই করি, সমস্যা নেই। ইন্সপেক্ট করলেন, ইন্সপেক্ট করেন, এখানেই আপনি দেখার সুবিধা পাচ্ছেন আর কি, আপনি লিখতেছেন কোড এবং সাথে সাথে এখানেই দেখার সুবিধা পাচ্ছেন। তো এটার ব্যাপার আছে যে ল্যান্ডস্কেপ পোর্ট্রেটের ব্যাপার আছে। ধরেন আমি একটা মোবাইল ডিভাইস গেলাম, পিক্সেল 7 গেলাম, চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, চেঞ্জ হয়ে গেছে পিক্সেল 7। আমি কত বুঝছি, মিনিমাম মিনিমাম কত বুঝছি, 576। ঠিক আছে, ম্যাক্সিমাম হচ্ছে 576, তাহলে 412 দিচ্ছে পিক্সেল 7। আচ্ছা, আইফোন 512 নিচে, 500 কত, 300, 300 কত দিচ্ছে, 390 দিচ্ছে, তাও সেটা 576 নিচেই পড়তেছে। আর আপনার এবার ট্যাবলেট, এটা তো মনে হয় ফোন, রাইট? আচ্ছা, কোনটা ট্যাবলেট, কোনটা আইপ্যাড প্রো? লেখেন নাই তো কিছু, লিখছি কিছু না, এটা ডিফল্ট, বাই ডিফল্ট যা পাইতেছে তাই। আপনি যদি লিখে দেন যে ফর ট্যাবলেট, তাহলে কি লিখতে হবে, সেম। ধরেন যাই, তাহলে কি লিখবো, পুরো জিনিসটা কপি করব, কোথা থেকে, এখান থেকে পুরোটা কপি করব,
কপি করে লিখবো যে মিডিয়া, তাহলে কত হবে 576 ছিল না, তাহলে মিনিমাম উইথ হচ্ছে 577 এবং ম্যাক্সিমাম হচ্ছে 768। এটার জন্য এবার বক্স 1 এর কিছু হবে না, বাট বক্স 2 একটা কালার পাবে ট্যাবলেটের জন্য, জাস্ট বুঝার জন্য আর কি। বক্স 1 কিছু পাবে না, বাট বক্স 2 পাবে। ওকে, আর আরেকটা ডিভাইস কি আছে, ল্যাপটপ। এটা যত যত খুশি লিখতে পারেন, প্রবলেম নেই, কিন্তু ব্রেক পয়েন্টগুলা এটা বললেন যে মোবাইল, ট্যাবলেট আর কালারিং দিয়ে বুঝালাম। তার মানে কি শুধু কালারিং করা যায় না, একটু পরে আমরা দেখবো যে শুধু কালারিং না, বেশ কিছু কাজও করা যায়। ঠিক আছে, হ্যাঁ দেয় তো, সবাই তো দিয়েই রাখে। মিনিমাম উইথ না, মিনিমাম উইথে লিখতে হবে তা না, ম্যাক্সিমাম উইথ, শুধু ম্যাক্সিমাম উইথ লিখে দিলেও ও বুঝে নিল। ব্রাউজার এত মানে ভালো কাজ করে। তো আমরা বক্স 2 তে কালার দিব কি আর বডির কালার ব্যাকগ্রাউন্ড থেকে আমি বলে দিব না, বডির কালার পাবে হচ্ছে এটা কটকটা কালার দিই, ব্রাজিলের কালারটা দিই। আর বাকি আর একটা কি আছে 769 থেকে আপনার বাকি যা ম্যাক্সিমাম উইথ আপনি আর লিখে দিলেন না, ম্যাক্সিমাম যা পাবে মিনিমাম উইথটা পাবে, ম্যাক্সিমাম উইথ লেখার দরকার নাই। আপনি এইটুকু যদি না লিখে দেন, এইটুকু যদি না লিখে দেন, তাহলে ও বুঝবে যে এই পর্যন্ত আমি এগুলো দেখাবো, এরপরে বাকি ডিফল্ট এটা দেখাবো। বুঝতে পারছেন, আপনাকে যে লিখতেই হবে সবসময় তা না। ঠিক আছে, ধরেন এখানের জন্য আমি বডির কালারটা দিয়ে দিলাম হচ্ছে, ঠিক আছে, বক্সের কালার দিলাম না, বক্সের কালার দিলাম ধরেন রেড টমেটো। দেখেন বলছি কি না, খেয়াল করেন বডির কালার এমনিতে কি বাই ডিফল্ট সাদা। বলছি যখন মোবাইল ডিভাইসের স্ক্রিন সাইজে যাবা তখন হবে হচ্ছে কালো। এরপরে বলছি যখন ট্যাবলেট ডিভাইসের স্ক্রিন সাইজে যাবা তখন দেখবে হচ্ছে কত ইয়েলো, বডির কালার পাবে কি ইয়েলো। আর যখন মিনিমাম কিন্তু বলি নাই, মিনিমাম বলছি, তাহলে এখন কালার কি হবে বলেন তো? কেন বললাম পিঙ্ক হবে, কেন বলেন তো? কারণ আমি মিনিমাম বলছি যে 700, দেখেন দেখি তাই 700, আমি মিনিমাম বলছি যে 768, ম্যাক্সিমাম বলছি 768 পর্যন্ত থাকবে কি ইয়েলো। ইয়েলোর পরে মিনিমাম বলছি 759 থেকে 69 থেকে আপ টু যত ডিভাইস আছে। আর কি কি ডিভাইস আছে, এই যে দেখেন আরো দুটো ডিভাইস আছে, ল্যাপটপ, স্মল ল্যাপটপ আছে, ডেস্কটপ আছে, লার্জ ডেস্কটপ আছে, তারপরে এই যে একটা, এটাও তো একটা স্ক্রিন তাই না? তাহলে এই স্ক্রিন, এই এই পর্যন্ত যত স্ক্রিন আছে 769 থেকে বাকি এবং যা আছে তার জন্য বডির কালার পাবে কি এইটা, এই জন্য এটা। বুঝতে পারছেন? এখন আপনি যদি বলে দেন যে না ম্যাক্সিমাম উইথ হচ্ছে আপনার, আরেকটু যদি বলে দেন যে না আরেকটা উইথ দিব, সেটা হচ্ছে কত, কত ছিল লাস্ট 1024, তাহলে দেখি কি করে। তাহলে 1024 পর্যন্ত স্ক্রিন সাইজ এরকমই রাখছে, তারপরে যদি 1000 স্ক্রিন থেকে বড় কিছু হয় তখন হচ্ছে সাদা থাকবে। 1024 পর্যন্ত কি থাকবে, এই কালারটা পাবে, কিন্তু তারপরে যদি ডিভাইস পায় সেক্ষেত্রে তার উপরে যে ডিভাইস থাকবে তার জন্য সাদা থাকবে। আচ্ছা দেখি তাহলে আমরা চেক করি। হ্যাঁ, এভাবে ওরা লিখে রাখে যে ল্যাপটপের জন্য এটা, ডেস্কটপের জন্য এটা, এরকম। আমার এই স্ক্রিনটা আরো বেশি স্মল ল্যাপটপ, আমারটা কিন্তু স্মল ল্যাপটপ না, আমারটার স্ক্রিন সাইজ
তো আপনাদেরকে একটু আগে দেখালাম। সেই অনুযায়ী ধরেন আপনি যদি স্ক্রিন সাইজ নাও বুঝেন তাহলে বুঝতে পারতেছেন যে 1024 এর বেশি। হ্যাঁ, আচ্ছা এবার ইন্সপেক্ট করি। এবার প্রথমে বলছি কি যে আমার মোবাইলের জন্য বা স্যামসাং গ্যালাক্সি S7 এর জন্য ঠিক আছে। হ্যাঁ, কালার পাইছে? ওকে, স্ক্রিন সাইজ তো আপনি দেখতে পাচ্ছেন। এখানে ল্যান্ডস্কেপ পোর্ট্রেটের ব্যাপার আছে, একটা কি বিষয় খেয়াল করেন। আপনি এখানেও পাশে দিয়ে লিখে দিতে পারবেন স্ক্রিন সাইজ এবং ল্যান্ডস্কেপ। হ্যাঁ, ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট দুইটাই লিখে দিতে পারবেন। কিভাবে লিখবেন? এই আমাদের এটা দেখলাম যে আমাদের সিবিএলএম এ খুব সুন্দর করে দেওয়া আছে। একটু দেখি ল্যান্ড এই যে ওরিয়েন্টেশন কি লিখতে পারবো? ল্যান্ডস্কেপ। বুঝতে পারছেন? আপনার আরেকটা প্রপার্টি এখানে অ্যাড করতে হবে, তাহলে এন্ড না না আমি বলি দাঁড়ান, কি লিখছে? ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট। ঠিক আছে, সবগুলো তো লিখে দিলেন। তাহলে কি ঘটবে বলেন তো? স্ক্রিন সাইজ যখন কি লিখলাম, এটা এত কমপ্লেক্স ভাবার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। ল্যান্ডস্কেপ বুঝাচ্ছে যে একটা স্ক্রিনকে আপনি দুই পাশে দেখলেন আর কি। এই যে এটা কি, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ আর একটা হচ্ছে পোর্ট্রেট। কারণ আমি ফায়ারফক্সে যাই। আচ্ছা, আপনার এই যে ডিভাইসটা, এই ডিভাইসটা এটা কি এখন কি মুডে আছে? পোর্ট্রেট। আর এটা কি ল্যান্ডস্কেপ। স্ক্রিন সাইজ কি এক হলো? এক হয় নাই তো। তো আপনি এই যে বলে দিচ্ছেন যে @0 থেকে 57 পিক্সেল, এটা কি ল্যান্ডস্কেপ মোডে চাচ্ছেন না পোর্ট্রেট মোডে দেখতে চাচ্ছেন সেটা বোঝাচ্ছি। আপনি যদি বলেন যে এগুলো সব হবে কি পোর্ট্রেটের স্ক্রিন সাইজ, তাহলে কি সব পোর্ট্রেটেই ধরবে। এই স্ক্রিন সাইজটা অ্যাপ্লিকেবল হবে কোনটার জন্য? পোর্ট্রেট স্ক্রিনের জন্য। ঠিক আছে, আপনি যখন বলবেন যে না পোর্ট্রেট না আমার ল্যান্ডস্কেপের জন্য চেঞ্জ চাচ্ছি, তখন আবার সেই অনুযায়ী চেঞ্জ হবে। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, সাইজ আলাদা হয়ে যায় না। এই যে দেখেন, আপনাকে তো একটু আগে দেখাচ্ছিল, এই যে এখানে আমি দেখাই, এইটা যদি হয় রোটেট, এটা কি বলেন তো? পোর্ট্রেট। পোর্ট্রেট মোডে আসতেছে 300 পিক্সেল 7 এর জন্য। পোর্ট্রেট মোডে আসতেছে কত? 412। ল্যান্ডস্কেপে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, দেখেন তো 915 হয়ে যাচ্ছে না? তাহলে আপনি যদি বলেন যে আমি পোর্ট্রেটের জন্য লিখছি তো এটা কালো হইতে, হ্যাঁ বডি বলছি কালো হইতে, আর যখন ল্যান্ডস্কেপে যাচ্ছি তখন দেখা যাচ্ছে যে চেঞ্জ হয়ে যাচ্ছে, তা তো ম্যাম আমার রেসপন্সিভ তো হচ্ছে না। এই জন্য আপনি যদি বলে দেন যে অরিয়েন্টেশন ফর পোর্ট্রেট, পোর্ট্রেটের এত স্ক্রিন সাইজের ভিতরে তুমি কি থাকবে, বডি কালো থাকবে, তাহলে আরেকটু স্পেসিফিক হয়, আরেকটু কি হয়, স্পেসিফিক হয়। এটাই বুঝাচ্ছে, আর কিছু না। বুঝতে পারছেন কি নাকি কনফিউজ আছেন? হ্যাঁ, এইটা হ্যাঁ বুঝি না, বুঝা আরেকবার পুরোটা আরেকবার বুঝাইতে হবে না ল্যান্ডস্কেপ পোর্ট্রেটের ব্যাপারটা। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে আমার একটা ডিভাইস, আপনারা আমরা যখন কোনো মোবাইল ব্রাউজ করি তখন কিভাবে দেখি? এভাবে দেখি। কিন্তু ধরেন আমরা যখন কোনো একটা মুভি দেখি বা কোনো একটা কিছু দেখি এখানে মানে, তখন অনেক সময় কি করি বা এরকম করে নেই না, ল্যান্ডস্কেপ করে নেই না, তাহলে দুইটা মুড আছে তাই না? ল্যান্ডস্কেপ পোর্ট্রেট। এখন ওরা বলতেছে যে আপনি ধরেন বলছেন যে আমার মানে
প্রত্যেকটা ডিভাইসের দুইটা করে মুড আছে, রাইট? এখন আমি বলতেছি যে মিনিমাম উইথ এবং ম্যাক্সিমাম উইথ হচ্ছে 576, রাইট? এটা কি মোবাইল ডিভাইসের জন্য লিখছি? তাহলে সেটা কোন মুডের, মুডটা কি, মোবাইল ডিভাইসের কোন মুডটায় আপনি এটা যাচ্ছেন? দেখেন, আপনি যখন লিখবেন যে এটা কি, তাহলে এটা কি মুড বলেন তো? এখন মোবাইল ডিভাইসের কোন মুডে আছে? মোবাইল ডিভাইসের কোন মুড? পিক্সেল 7 মোবাইলের কোন মুডে আছে এখন? পোর্ট্রেট। পোর্ট্রেটের ক্ষেত্রে আমি বলছি কি কি দিতে, আমার ব্যাক বক্স ওয়ানের কালার দিতে বলছি কি অ্যাকোয়া ম্যারিন এবং ব্ল্যাক। তাহলে কি হলো কিনা? হয়েছে? হলো না কেন? একটু আগে না হচ্ছিল, আর আবার কি তার বডি ফডিতে কিছু একটা ঝামেলা করছে না? পোর্ট্রেট বানান কি ঠিক আছে? এই তো আসছে, হ্যাং হয়ে গেছে, এই তো ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন কি হয়েছে দেখেন, পিক্সেল 7 মানে মোবাইল, রাইট? মোবাইল তো নাকি স্যামসাং দিয়ে বুঝাইতাম? এই যে স্যামসাং, এটাও তো মোবাইল। সেন্টারে নাই কারণ বলি নাই তো কিছু, বলছি? বলি নাই। আচ্ছা, তাহলে স্ক্রিন সাইজ কত বলতেছে? 360 বলতেছে না? হ্যাঁ, আর এটা বলতেছে, এটা হচ্ছে 360 কি, এটা হচ্ছে এই যে মানে উইথ, আর হাইট হচ্ছে 740, এটা তো বুঝি, তাই না? যখন ল্যান্ডস্কেপ করবেন এই মোবাইল ডিভাইসটাকে, যখন ল্যান্ডস্কেপ করবেন তখন কি উইথ হাইট চেঞ্জ হয়ে যাবে না? চেঞ্জ হয়ে গেছে না উইথ হাইট? কিন্তু আপনি কি বলছেন? তাহলে কি বলছেন? মিনিমাম উইথ বলছেন না? হ্যাঁ, কালারটা চেঞ্জ হয়ে গেছে। আগের যেটা আছে তখন তো আপনার স্ক্রিন সাইজ কত হয়েছে দেখেন তো? 740 হয়েছে। মিনি উইথ হয়েছে কত? 740। তাহলে কোথায় গিয়ে পয়েন্ট আউট করবে বলেন তো? 740, এই যে এটাতে মিনিমাম উইথ, এটার মধ্যে কি হিট করছে? এটার মধ্যে হিট করলেও তো পোর্ট্রেট পাচ্ছে না তো। পাইছে? পাইছে কি ল্যান্ডস্কেপ, যার জন্য কি হচ্ছে, কোনো ইফেক্টিভ কিছু হচ্ছে, বুঝতে পারছেন? সো ল্যান্ডস্কেপ পোর্ট্রেটের ব্যাপারটা হচ্ছে এই যে স্ক্রিনটা আপনি কি চেঞ্জ করলেন তার উপর ডিপেন্ড করতেছে। বেশি কমপ্লেক্স করে ফেলছি? হুম, কোনটা? এসফার, আচ্ছা। এটা কি 360 কি বলেন তো উইথ, আর 740 কি হাইট? হ্যাঁ, হ্যাঁ, ফুল স্ক্রিনে চলে আসবে, হ্যাঁ। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে এস, এইটা ব্রেক পয়েন্টস ওরা যা বলে দিছে যে মোবাইলের জন্য এটা অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড ব্রেক পয়েন্টস। হ্যাঁ, 480 পোর্ট্রেট মোডের কথাই কিন্তু বলতেছে, কেন ল্যান্ডস্কেপের কিছু বলতেছে না। ল্যান্ডস্কেপের জন্য হিসাব আলাদা। পোর্ট্রেট মোডে বিশেষ করে বাংলাদেশি ওয়েবসাইটগুলো দেখবেন, পোর্ট্রেট মোডে ঠিকঠাক থাকে, ল্যান্ডস্কেপ মোডে পুরো ভেঙে চলে যায়। তো এর পিছনে বড় বিশেষ করে এনএসডি এর পোর্টালে গেলেই আপনি এটা দেখতে পারবেন, ঠিক আছে? তো দেখেন, তাহলে আমার এই যে প্যারামিটার গুলো দিছে না, ব্রেক পয়েন্ট গুলো দিছে না, এগুলো সব পোর্ট্রেট মোডের জন্যই দিছে। সো ইনিশিয়ালি আপনি যখন করবেন তখন ওরিয়েন্টেশন পোর্ট্রেট ল্যান্ডস্কেপ লেখার প্রয়োজন নাই। আপনি এই উইথটা দিলে ও বুঝে যাবে যে এটা একটা মোবাইল ডিভাইসের উইথ দিছে, উইথ উইথ, নট হাইট, ঠিক আছে? এবার আপনি যদি বলে দিতেন যে ল্যান্ডস্কেপ সবগুলা, তাহলে আপনি যা দিছেন সেটা ল্যান্ডস্কেপ মোডে হতো, ওই পর্যন্ত চুপ করে বসে থাকতো, ঠিক আছে? আমরা তো মোবাইল সাধারণত আমরা যখন দেখব, আমরা অলওয়েজ কি থাকবো, পোর্ট্রেটই দেখবো। ল্যান্ডস্কেপটা তো
তো বড়, বুঝতেই পারতেছি যে পোর্ট্রেটের যে স্ক্রিন সাইজ আর ল্যান্ডস্কেপের যে স্ক্রিন সাইজ আলাদা হবেই, এটা তো বুঝি, উইথ হাইট চেঞ্জ হয়ে যাবে। বাট আমরা যখন রেসপন্সিভ করব তখন অলওয়েজ পোর্ট্রেট মোডের জন্যই প্যারামিটারগুলো লিখবো, ঠিক আছে? আপনার যদি আরো ভালো লাগে, আপনার যদি বেশি মনে হয় যে আরো অ্যাডভান্স কিছু করি, যে ল্যান্ডস্কেপের জন্য কি হবে, সেক্ষেত্রে আপনি ল্যান্ডস্কেপের জন্য লেখেন, সমস্যা, ঠিক আছে? বাট স্ট্যান্ডার্ড হচ্ছে আমরা সবসময় পোর্ট্রেট মোডের জন্যই লিখতেছি। সেক্ষেত্রে অরিয়েন্টেশন পোর্ট্রেট এই কথাটা লেখারও প্রয়োজনীয়তা নাই, বাট আমার শেখানো উচিত, আমি এই জন্য শিখালাম। হ্যাঁ, তখন আপনার স্ক্রিন সাইজ তো চেঞ্জ হয়ে যাচ্ছে না, তখন আপনার অরিয়েন্টেশন কি থাকবে, এটা ল্যান্ডস্কেপ দিলেন, তখন কি এই হাইট হচ্ছে তো আপনি কোনো মোবাইল ডিভাইসই পাবেন না, এই হাইট হচ্ছে কোনো মোবাইল ডিভাইস পাবেন? ল্যান্ডস্কেপ ট্যাব, মানে 576 এর মধ্যে কিন্তু কোনো কি পাবেন না, মোবাইল ডিভাইস পাবেন না। দেখেন আমি আইফোন দিলাম, আইফোন প্রো, তো এটাও তো আপনার মোবাইল, তাই না? পাইছি, একটা মোবাইল ডিভাইসও ল্যান্ডস্কেপে এরকম পাবেন না, সব বড় বড় পাবেন পোর্ট্রেট, হ্যাঁ ল্যান্ডস্কেপে বড়। সো ল্যান্ডস্কেপ পোর্ট্রেটের ব্যাপারটা এনে কনফিউজ করছি, সরি, বাট ল্যান্ডস অলওয়েজ পোর্ট্রেটের জন্য হিসাব করবেন, ঠিক আছে? করতে পারেন আপনার, এই যে দেখেন আমার এটার অরিয়েন্টেশন এখন কি আছে দেখি, এই দেখেন, এদেরকে কিছু বুঝাইলে এরা যে কইছিলা যায়। এখন কি আছে, ল্যান্ডস্কেপে আছে, পোর্ট্রেটে কি হবে, ছোট্ট হয়ে যাবে। করতে পারবেন না কেন, এই যে করা যায় তো, হয়েছে কি হয়েছে, তাড়াতাড়ি লিখবেন, ঠিক আছে? ল্যান্ডস্কেপে আছে দেখে আমি পাচ্ছি ল্যান্ডস্কেপ, হ্যাঁ। পারবেন না কেন, পারবেন, অবশ্যই পারবেন, বুঝতে পারছেন? প্রত্যেকটা জিনিসেরই ল্যান্ডস্কেপ পোর্ট্রেট ভার্সন থাকে, ঠিক আছে, দেখার ভার্সন, বুঝতে পারছি। আপনি দিলেন, দেখেন এখানে একটা কোডিং এ দেখেন, এখানে অরিয়েন্টেশন দিলেন ল্যান্ডস্কেপ, আর মিনিমাম দিছেন 0, ম্যাক্সিমাম দিছেন 576 মোবাইলের জন্য। এখন দেখেন কোন মোবাইল কি ল্যান্ডস্কেপে এই মুডে আছে, তা আপনার এটা কি ইমপ্লিমেন্ট হবে? তাহলে তাহলে দরকার নেই, পোর্ট্রেটটাই রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এখন এটা কি প্র্যাকটিস করতে চান, নাকি আমরা কালকে যে ডিভাইসটা দেখছিলাম ওটাই প্র্যাকটিস করবো? ওটাই করি না? তাহলে রং ফর্ম তো বুঝলেন, তার মানে আপনাকে যদি বলে যে মিডিয়া কোয়েরির কাজ কি, বোথ ইন আপনার কিসে, রিটেনে, অথবা আপনার কাছে যদি স্যাররা জানতে চায়, তখন অ্যাটলিস্ট এইটুকু লিখেন, তাইলে বুঝতে পারবে যে এই অরিয়েন্টেশন বাদ, অরিয়েন্টেশন দরকার না, অরিয়েন্টেশন লিখলে স্যারেও কনফিউজ হয়ে যাবেন, আপনিও কনফিউশন হয়ে যাবেন। জাস্ট এইটুকু লিখতে পারলেই হবে যে মিডিয়া, এটা মানে হচ্ছে স্ক্রিন, মানে অল, মানে ট্যাবলেট পিসির জন্য যে স্ক্রিন, এরপর এন্ড লিখে মিনিমাম উইথ, এন্ড লিখে ম্যাক্সিমাম। আর এটার ভিতরে আমি যেমন বক্স 1 বক্স 2 দিয়ে দেখাইছি, আপনি যে কোনো একটা কিছু দিয়ে দেখাইলেই হবে যে আমার ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়ে যাবে, ইফেক্টিভ কিছু একটা, যেটার জন্য আপনি লিখবেন না এখানে, যে প্রপার্টি আপনি লিখবেন না সেই প্রপার্টিতে কিছু কিছু হবে, ইমপ্লিমেন্ট হবে, কিছু কিছু ইমপ্লিমেন্ট হবে, ঠিক আছে? মিনিমাম এইটুকু লিখলেই হবে, মানে বডিতেই লিখলেন যে বডির কালার চেঞ্জ হবে, তাও চলবে, তাও বুঝবে যে আপনি বুঝেন মিডিয়া স্ক্রিন, হ্যাঁ, মিডিয়া কোয়েরি দিয়ে কিভাবে কাজ করতে হয়। আচ্ছা, এবার এটা গেল, আমরা এটা রেখে দিই। নেক্সট কাজ হচ্ছে আমাদের মেইন ফোল্ডার, আমাদের মেইনটা আছে এখন এরকম, ঠিক আছে? আমরা এটা পুরোটাকে এখন style.css এ নিয়ে যাচ্ছি। কোনটা কোনটা কোনটা, এটা এটা গ্রুপে দিয়ে দিতাম, দাঁড়ান, সেভ করে নাই, কাজ করছে সেভ করে নাই, অটো সেভই তো থাকে সবকিছু। আচ্ছা, এটাকে যদি কপি করি, কপি করে গ্রুপে দিব, আমার তো আমার হোয়াটসঅ্যাপ লগ ইন করতে হবে, ফাইলটাই দিয়ে দিই না?
আচ্ছা দিচ্ছি দিচ্ছি, এক সেকেন্ড। ভালো লাগে না আপনাদের নিয়ে, আমি ঝামেলায় আছি, ঠিক আছে। আমার যে 3টা ডিভাইস, এই ডিভাইসে কোনো চেঞ্জ নাই, আমার কালারিং এর কোনো চেঞ্জ নাই। আইপ্যাড প্রোতে ট্যাবলেটের কালারের জন্য দিছি, এবং হ্যাঁ পোর্ট্রেট, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন, হ্যাঁ এবার কাজ হচ্ছে যে যে কালারিং গুলো লিখছি, মিনিমাম আর ম্যাক্সিমাম উইথের যে কালারিং গুলো লিখছি সেই অনুযায়ী র‍্যাপ করে নিই। দাঁড়ান, এটা ওয়ার্ড র‍্যাপ করি। তো এখন যেই কালারিং দিছি সেই অনুযায়ী হয়েছে। এবার আমার কাজ হচ্ছে যে আমার এই যে বডিগুলো আছে এদেরকে গ্রিডে ভাগ করব, এদেরকে গ্রিডে ভাগ করব। প্লিজ সবাই একটু খেয়াল করেন। প্রথমত বলছি যে আমার মানে চিন্তাধারা অনুযায়ী আমার হেডার গেছে কই, এখানে যে আমি দিছিলাম এই গেছে কই, হ্যাঁ হ্যাঁ কই গেছে, হারায় গেছে। এরা আচ্ছা মনে আছে কি, কি বলছিলাম? নাই, দেখেন মনে রাখি, আবার মনে করাই। 6 তারিখে ক্লাসে মনে হয় আছে, না এটাও হয়ে গেছে, যে ওরা সবাই নিচে নিচে যাবে, এটাই হচ্ছে মেন কথা, একটার পর একটা বসবে। হ্যাঁ, আর এটা যেমন লম্বালম্বি আছে, হোম অ্যাবাউট এখন যেমন লম্বালম্বি আছে, ইয়েরা আপনার ন্যাব, হ্যাঁ ন্যাববার এটা পাশাপাশি চলে আসবে, ঠিক আছে। এই ধরনের একটা কিছু করবো। তাহলে আমাকে কোন জায়গায় হেড করতে হবে? মোবাইলে যাইতে হবে, মোবাইল ডিভাইসের ক্ষেত্রে যেতে হবে। যাওয়ার পরে প্রথম যেটা হচ্ছে আমার হেডার যে সেকশনটা আছে, এই সেকশনটা ফুল উইথ থাকবে, তাই না? হেডার এমনি তো ফুল উইথ জুড়ে আছে, স্প্যান 12 জুড়ে আছে, এটাই থাকবে, তাই না? তাহলে এটা লেখা কি খুব একটা প্রয়োজনীয়তা আছে যে হেডার মোবাইল ডিভাইসে গিয়ে চেঞ্জ হও, হুম, আবার 12 কলামে হও? তুমুল বলেন, কি টেনশনে আছেন আপনি? ক্লাসে তো নাই, কোথায় আছেন? কি সমস্যা কি আপনার, মানে কোনো প্রবলেম হয়েছে বাসায়? হ্যাঁ সরি, আবার আমার হেডার সে কোথায় আছে? 12 কলাম জুড়েই আছে, রাইট? এখন আমি চাচ্ছি যে মোবাইল ডিভাইসেও 12 কলাম জুড়ে থাকো, বলার দরকার আছে কিনা সেটা জানতে চাচ্ছি। বলার তো দরকার নাই, ও এমনিই 12 কলাম জুড়েই আছে, ঠিক আছে। এবার আমি দেখি মোবাইল ডিভাইসে যদি লিখি, না লিখি তাতেও কিন্তু সে কি করে 12 কলাম জুড়েই থাকে, পুরোটা জুড়েই থাকে। হ্যাঁ ঠিক আছে। যদি মন চায় যে না আমি লিখবো ম্যাডাম, আমি লিখবো, তা লেখেন, না করবে কি? কেউ তো না করবে না। হ্যাঁ হ্যাঁ, তাহলে আপনি জাস্ট লিখতে পারেন যে টেক্সট অ্যালাইন সেন্টার, লিখতে পারেন। না মানে যদি সৌন্দর্য বর্ধন করতে চায়, ঠিক আছে, লিখে দেন। ঠিক আছে, ওকে। এরপরে নেক্সট যেটা আছে আমার কন্টেন্ট সেকশন, নেক্সট হচ্ছে ন্যাপ বার, রাইট? এখন দেখেন ন্যাপ বারে দুটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে সে কত কলাম জুড়ে আছে, 2। তাহলে আমরা বলবো কি সেটা, আমি কি এভাবে দেখাবো? এটা দরকার না, মানে ইন্ডেক্স তো দরকার না, তাই না? এটাই দেখায়। ন্যাপ বার কত কলাম জুড়ে আছে বলেন? 2টা, 12 2টা কলাম জুড়ে আছে। কিন্তু আমি বলবো যে আমার ডিজাইন অনুযায়ী 12 ন্যাপ বার হচ্ছে সব মানে পুরোটা জুড়ে থাকবে। তাহলে স্প্যান, তাহলে কি লিখতে হয় বলেন তো? ডট ন্যাপ বার
আরে বাপরে, প্রতিদিন সিঙ্গার উইদাউট টিস্যু। আমার টিস্যু লাগবে, আর কিছু লাগবে না, টিস্যু দিয়ে আমি নিবো। আপনি যে সবাই দেন, তারপর যে টিস্যুটা থাকবে সেই টিস্যুটা নিয়ে নিন। তাহলে ন্যাপবার বলেন, গ্রিড কলাম কত দিব? স্টার্ট কত? 1। স্প্যান কত হবে? কত? 12। স্প্যান 12। কেন দেন? সমস্যা নাই, আপনার যা ভালো লাগে দেন। হ্যাঁ, আচ্ছা, মাইনাস ন্যাপবার এটা দিলাম। তাহলে দেখেন তো চেঞ্জ হয়েছে কিনা। একটা একটা করে দেখাচ্ছে, একবারে দেখাই ভালো, তারপর একটু বুঝে বুঝে দেখাই। তো দেখেন, মোবাইল ডিভাইসের জন্য এই যে ন্যাপবার কিছুই বোঝা যাচ্ছে না, রাইট? ছোট হয়ে যাচ্ছে। একটা হয়েছে এটা, এই এখানে বুঝবেন না, আমাকে ইয়াতে যাইতে হবে, মজিলাতে যাইতে হবে। মজিলা, মজিলা ছাড়া উপায় নেই। রেসপন্সিভ দেখার জন্য সবচেয়ে ভালো প্ল্যাটফর্ম হচ্ছে মজিলা। আমার কাছে মনে হয় নেই। তাহলে বলছি কি, কত কিছু দিয়ে রাখছে দেখছেন। এই ন্যাপ মেনু এখনো চেঞ্জ হয় না, হইলেও মানে অ্যাড আর সাইড বারকে কি করছে, নিচে পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা দেখেন তো, এখানে দুটা জিনিস লিখে রাখছিলেন না? গ্রিড কলাম কত লিখছিলাম? গ্রিড কলাম 1 থেকে স্প্যান 2। আর একটা কাহিনী করছিলাম না, গ্রিড রো, মনে আছে? এই গ্রিড রোতে একটা চেঞ্জ আপনাকে আনতে হবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। ঠিক আছে, গ্রিড রোতে আপনার একটা চেঞ্জ আনতে হবে। আচ্ছা, পরে আনবো, আপাতত থাকুক। কন্টেন্ট কি হবে? পুরোটা জুড়ে থাকবে। আগে এগুলো লিখি। মোবাইল ডিভাইসের কন্টেন্ট একই রকম, সেম, রাইট? অ্যাডস, সাইড বার সবাই পুরোটা জুড়ে থাকবে। 12 12 12। জাস্ট আপনি এখানে ইয়েগুলো চেঞ্জ করে দিবেন, রাইট? কপি, এটার পরে এটা পেস্ট, তারপরে অ্যাডস। আর ফুটার তো এমনিতেই পুরোটা জুড়ে আছে। অ্যাডস, ফুটার লেখার দরকার আছে? দরকার নেই। ঠিক আছে, তাহলে দেখি তো কি অবস্থা দাঁড়ায়। সাইড বারও বাকি আছে, সরি। তাহলে আসতেছে, হ্যাঁ আসতেছে, বাট ওভারল্যাপ করছে, রাইট? কন্টেন্ট আর ন্যাপ কেন বলেন তো ওভারল্যাপ করলো? ওই যে রো এর জন্য। ইয়েস, যেই বলছেন, আন্তাজে বলেন আর যাই বলেন, ঠিকঠাক বলছেন। ঠিক আছে, সাইড বার সবাইকে কি বলছি, 12 কলাম জুড়ে থাকবা, এবং পরপর, এটা তো এমনি পরপর বসে যায়, এই যে পরপর বসে গেছে। এবার কন্টেন্ট আর ইয়েতে একটা, মানে এই দুটোতে কোনো মার্জ ছিল না। এই যে দেখেন, এখানে কি কোনো মার্জিং ছিল? অ্যাড আর সাইড বারে রো এর কোনো মার্জ ছিল না। বাট আমার ন্যাপ মেনু আর কন্টেন্ট, এদের ভিতরে একটা মার্জিং ছিল, এটা মনে আছে কিনা? রো এর একটা মার্জ আছে। কি মার্জ হচ্ছে? অ্যাড আর সাইড বারকে মিলে একটা করছিলাম, আর এখানেও অ্যাড আর সাইড বার মিলে দুইটা রো মিলে একটা রো হচ্ছিল। এ কারণে আপনাদের যেটা করতে হবে, আমরা কন্টেন্টকে বলে দিলাম যে গ্রিড
রো দিয়ে দেখি এটাতে হয় কিনা। কত? 4, শুরু হবে 4-এ, শেষ হবে 4-এ। ঠিক আছে, দেখি কি করে, কোনো চেঞ্জ আসে কিনা। আপনার কন্টেন্ট বা ন্যাপ বার দ্বারা একটু ওয়েট করেন। ও সরি 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 সরি, 1 এই যে কন্টেন্ট উপরে চলে গেছে, দেখছেন হেডারের উপরে চলে গেছে। আচ্ছা, তাহলে কি করতে হবে, এটাকে ন্যাপ বারে দিয়ে দিই, তাহলেই কাহিনী কত। ঠিক আছে, দিলাম। এবার দেখি কি ঘটে। এবার অত উল্টাপাল্টা হয়ে গেল। গ্রিড রো দেই নাই সেটা বলতেছেন উপরে। হ্যাঁ, গ্রিড রো কিন্তু দেইনি। হ্যাঁ, কারণ একটু দেখে নি, বুঝে নি। এটা আবার কি আসে, বুঝলাম না কিছু। আচ্ছা দাঁড়ান, এটা একটু অফ করি। শামসুদ আছেন ক্লাসে? না, উদ্দেশ্য কি ছিল সেটা জানার কথা আপনার। হয় নাই? আমি খালি অপেক্ষা করতেছি, বুঝছেন শামশেদ, অ্যাসেসমেন্টের দিনের অপেক্ষা করতেছি। আপনাদের অ্যাক্টিভিটি দেখ, স্প্যান 2, গ্রিড কলাম 1 থেকে স্প্যান 2 ন্যাপ বারের জন্য। তার মানে কয়টা কলাম হয়েছে? 2টা কলাম। গ্রিড কন্টেন্ট 3 থেকে 8, মানে কয়টা কলাম হচ্ছে? 3 নাম্বার লাইন থেকে শুরু হয়ে 8টা কলাম পর্যন্ত গেছে, রাইট? আবার গ্রিড রো 2 থেকে স্প্যান 2, এটার মানে কি? হ্যাঁ, 2 নাম্বার লাইন থেকে শুরু হয়ে 2টা রো, তাহলে 2টা এরকমও বলতে পারেন, 2 নাম্বার লাইন থেকে শুরু হয়ে 1, 2 নাম্বার লাইন 2, লাইন 3, লাইন 4। আপনি যদি 2/4ও দেন, ওই সেম কন্টেন্টই বুঝাচ্ছে, তাই না? যদি সবগুলো লাইন দিয়ে বুঝাতে চান, যে আমি স্প্যান 10 বুঝি না, আমি লাইন দিয়ে বুঝাবো, বা ওই যে অনেকে বলে -1 বা মাইনাস, এক্ষেত্রে কত হবে? -1 -2 হবে, 2। ঠিক আছে, কোথায়? হ্যাঁ, এটাতে। হ্যাঁ, কোথায়? হ্যাঁ 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 হ্যাঁ, 2 থেকে 2টা। হ্যাঁ, 2টারও নিছে। তো এখানে কোথায় একটা নিছে? হ্যাঁ, ন্যাপবারের ক্ষেত্রে তো 2টাই রো, 2টা রোকে মার্চ করা হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, তখন 2টা রো নিব না, 2টা। ও আচ্ছা, মানে যখন আমরা এখানে আসতেছি তখন আমরা 2টা রো মিলিয়ে একটা রো করতেছি। হ্যাঁ, সেটাই সেটাই। হুম, এখানে কনসেপ্টটা এটা যেটা হচ্ছে, যে এই যে মার্জ আমরা এখানে করছি, মোবাইল ডিভাইসে গিয়ে কিন্তু এটা আর থাকতেছে না, এই মার্জিংটা বুঝতেছে না দেখেই হেডার কন্টেন্টের উপরে উঠে যাচ্ছে, অথবা কন্টেন্ট আর ন্যাপবার একই লাইনে চলে আসতেছে। হ্যাঁ, থাকবে, তখন জায়গা পাইছে তখন নিচে গিয়ে বসছে। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন এই যে 4টা রো, সুদের, শামশেদ আর ওই লাইনে যারা আছেন সবাইরে বলতেছে, এখানে
কন্টেন্টের জন্য 3/span 8, এটা কি বুঝছেন? কালকে ক্লাসের কিচ্ছু রিভিউ করেন নাই, হ্যাঁ? না বুঝলে না, দূর এদের জন্য বসে থেকে কোনো লাভ আছে? তাহলে বলতে পারতেছেন না কেন? 8 নাম্বার লাইন না, 8 নাম্বার কলাম। হ্যাঁ, 8 নাম্বার span 8। আপনি যদি span 8 না লিখে লেখেন যে 10 নাম্বার লাইন, তাও চলবে। হিসাবটা কালকে করছিলাম, একটু ভিডিওটা দেখেন। আমি এটাকে 12টা কলামে ভাগ করছিলাম। এই যে সকালবেলায় এটা যে 6টা কলাম ছিল, এই যে 10টা লাইন, এই যে 10টা লাইন। তাহলে 3 নাম্বার লাইন থেকে কন্টেন্ট, 3 নাম্বার লাইন থেকে 10 নাম্বার কলাম পর্যন্ত এটা কি হয়েছে, একসাথে পড়ছে, মার্জ হয়েছে। হ্যাঁ, তাহলে কন্টেন্ট গেল। আপনি এখানে span 8 না লিখে যদি 10 নাম্বার লাইনও লেখেন, প্রবলেম নাই, সেম প্যারামিটারই হবে, কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক আমরা span 8 লিখে রাখি। এরপরে যেটা হচ্ছে, এখানে এসে 11 নাম্বার লাইন থেকে, মানে আপনার এই কলামের 11 নাম্বার লাইন থেকে বাকি যে 3টা লাইন আছে, এই 3টা লাইন পর্যন্ত, মানে 11 থেকে কত হয়, 12, 13 নাম্বার লাইন পর্যন্ত হচ্ছে আপনার অ্যাডার সাইন করা। ঠিক আছে? আর ফুটার তো আগের থেকে ছিল, এটা ঠিক আছে। এবার আমার যখন রেসপন্সিভ মোবাইল ডিভাইস করতেছি, তখন আমি কি বলতেছি যে আমার সবাই কি থাকবে, লাইন বাই লাইন বসে যাবে। তো প্রথম বসাবসির মধ্যে এর মধ্যে প্রথমে পড়ছে হচ্ছে হেডার, ঠিক আছে, টেক্সট অ্যালাইন সেন্টার। এবার ন্যাপ বারে যেটা হচ্ছে আপনার কলাম কি বলতেছি, হেডার। কেন এখানে গ্রিড কলাম 1/span 12 দিলাম না, এটা আমরা বলেন, রাফসান বলেন। আগে দিছি তো, তাই না, হেডারের জন্য, কেন এখানে আবার নতুন করে দিলাম না? কারণ অলরেডি বলাই আছে, আপনি যখন দেখবেন মোবাইল ডিভাইসটা, এটাকে যদি ইন্সপেক্ট করেন, এটা যদি মোবাইলেই যায়, মোবাইলেও ধরেন, রেসপন্সিভ চেক করার জন্য মোবাইলেও ধরেন, তাও দেখেন হেডার আপনার 12টা কলাম জুড়েই থাকে, চেঞ্জ হয় না। হ্যাঁ, সেজন্য এক্সট্রা করে এই কোডটা লিখলাম না, আমার প্রথমে হেডার লেখার দরকার ছিল না, এটা আর লিখলাম না। আচ্ছা, এরপরে আসতেছি ন্যাপ বার। ন্যাপ বার আমার এখানে কত ছিল এমনি নর্মাল ডিভাইসে? ন্যাপ বার মাত্র 2টা কলাম জুড়ে ছিল, তাই না? 1 নাম্বার লাইন থেকে শুরু হয়েছে এবং 2টা কলাম জুড়ে থাকছে, তাই না? বাট এখন আমার উদ্দেশ্য কি, যে এটাকে ফুল উইডথটা দেওয়া। সেক্ষেত্রে আমি বলে দিছি যে স্প্যান ন্যাপ বার গ্রিড কলাম 1/span 12। তো দেওয়ার পরে যেটা হয়েছে, তার আগে আমি আবার এদেরকে কি করছি, যে যখন আমার ডেস্কটপ ডিভাইস, তখন ন্যাপ বার, যে হোম অ্যাবাউট আস, এরা হচ্ছে কি আছে, না নিচে নিচে আছে, দেখেন এরকম ভাবে আছে, হোম, তারপরে অ্যাবাউট আস, তারপরে কন্টাক্ট, এভাবে আছে। হ্যাঁ, যখন ডেস্কটপ ভিউতে আছে। এবার যখন মোবাইল ভিউতে যাবে, তখন আমরা বলতেছি যে ও পাশাপাশি আসবে এবং একটু মানে দূরত্ব রাখবে। তো পাশাপাশি আসার জন্য কি লিখছি, ডিসপ্লে ফ্লেক্স। আর এখানে জাস্টিফাই কন্টেন্ট আপনি যেটাই দিবেন সেই অনুযায়ী কি হবে, স্পেস তৈরি হবে। আপনি যদি কিছু না দেন, জাস্টিফাই কন্টেন্টে নাই দেন, তাহলে যেটা হবে লেগে লেগে থাকবে। হ্যাঁ, লেগে লেগে থাকবে। আবার আরেকটা কি করছে, একে তো লেগে লেগে আছে, আবার কন্টেন্ট আর ন্যাপ সেকশন, এরা একে অপরের সাথে কি আছে, ওভারল্যাপ করতেছে, বা মানে নিজে নিজে থাকতেছে, জায়গা পাচ্ছে না। কারণ আপনি যখন, কারণ এমনি ডিভাইসে কি ছিল, এই দুটা কি হয়েছে, মার্জ হয়েছে না, রোতে মার্জ হয়েছে না। বাট নর্ম এখানে যখন আপনি যখন বলতেছেন যে ন্যাপ বার 12 কলাম জুড়ে থাকবে, তখন কন্টেন্ট আর যাওয়ার জায়গা পাইতেছে না।
এজন্য কি করছে, ও উপরে চলে আসছে। দিচ্ছি তো, কিন্তু সমস্যাটা হচ্ছে রো এর একটা হিসাব আছে, 2 ডাইমেনশনাল না, এটা তো 1 ডাইমেনশনাল না। ফ্লেক্সের ক্ষেত্রে আপনি আর না লিখলেও ও পাশে নিচে নিচে গিয়ে বসতো, বাট গ্রিড হচ্ছে 2 ডাইমেনশনাল, এ কারণে কি করে সে এটাকে কি করতে পারতেছে না, জায়গা স্পেস দিতে পারতেছে না। কন্টেন্ট আর নেভবারের মধ্যে যে রো এর যেটা মার্জ হচ্ছিল, এই মার্জের কারণে তারা কি করতে পারতেছে না, জায়গা পাচ্ছে না। তো ঠিক আছে, তাহলে আপনি একে বলে রাখলেন যে ঠিক আছে নেভবার তুমি স্প্যান 12 হলা, গুড। এরপরে আপনি নেভবারের এই যে অন্যান্য ইউএল গুলো ছিল তাদেরকে বললেন যে ফ্লেক্স করো এবং পাশাপাশি হয়ে যাও, দিল। এবার কন্টেন্ট সেকশনে আসলাম, ওরেও বললাম যে ঠিক আছে তুমি, আপনি যেটা বললেন যে তাহলে আমি কন্টেন্টকে বলে দেই যে 1 থেকে স্প্যান 12 করো বলছেন, কিন্তু তারপরও দেখেন কি হয় না, ও ওর অবস্থান ধরে রাখছে। হ্যাঁ, আচ্ছা, তো এখন কাজ কি হতে পারে, আমি একটা হিসাব করতে পারি। কি হিসাব করব, যে হেডারের ক্ষেত্রে রো নাম্বার লাইন কত, এটা 1, রো লাইন 1, এটা কি লাইন 2, ঠিক আছে, এটা কত 3। তাহলে স্টার্ট কন্টেন্টের স্টার্ট হবে লাইন নাম্বার 3 থেকে, রো এর লাইন নাম্বার 3 শেষ হবে কি লাইন নাম্বার 4 এ গিয়ে। এটা দিয়ে দেখি যদি কিছু ঘটে। তাহলে গ্রিড রো স্টার্ট হচ্ছে কত 3, আর এন্ড গ্রিড রো এন্ড হচ্ছে 4, ঠিক আছে। এটা দেওয়ার পরে এই যে তারা কি করছে, নিচে নিচে চলে আসছে, ঠিক আছে। তাও দেখেন এখানে একটা ফাঁকা জায়গা থাকার কথা ছিল, সেই ফাঁকা জায়গাটা পাচ্ছে না, ঠিক আছে। এজন্য আমরা কি করতে পারি, এখানে 4 থেকে স্টার্ট এবং 4 থেকে এন্ড করি। এরপর দিয়ে দেখি এই যে এবার ও স্পেস, বুঝতে পারছেন। তাহলে আমরা 4 থেকে স্টার্ট হবে, আবার 4 তে গিয়ে এন্ড হবে। এটা যখন আপনি বললেন তখন দেখেন ওই যে একটু আগে দেখছেন 3 তে কি হয়েছিল, ওভারল্যাপ করতেছিল, তাও কিন্তু ওভারল্যাপ করছে, স্পেস এখনো পায়নি, এই যে দেখছেন। কিন্তু যখন আপনি বললেন যে 4 থেকে 4, তখন হচ্ছে এই যে এখন এ পুরোটা জুড়ে থাকছে, তারপর এ স্পেস ছেড়ে দিছে, এরপর কন্টেন্ট গিয়ে বসছে, ঠিক আছে। এরপরে যেটা হচ্ছে অ্যাড আর সাইডবার, এদেরকে আর কিছু বলতে হয় না, কারণ এখানে কেন বলতে হয় না, কারণ এদেরকে কিন্তু আমি কোনো মার্জ করিনি, এখানে রো এর কোনো মার্জ হয় নাই, সো এরা পাশাপাশি একটার পর একটা বসে গেছে, ঠিক আছে, পাশাপাশি সরি নিচে নিচে। তাহলে এখন আমার যখন মোবাইল ডিভাইস ছাড়া নর্মাল ডিভাইসে যাবে তখন এরকম থাকবে, আর যখন আপনি মোবাইল ডিভাইসে যাবেন তখন এরা নিচে নিচে একটার পর একটা চলে আসবে, ওকে। আর ট্যাবলেটের জন্য আপাতত কি লিখে রাখছি দেখেন তো, শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করছি, রাইট। আপনার যদি মনে হয় যে ট্যাবলেটের জন্য আপনি এটা করবেন, এটা আপনাদের টাস্ক, কালকে এটা করে নিয়ে আসবেন। ট্যাবলেট, ট্যাবলেট, আচ্ছা, আপনাদের এটা নিয়ে একটা মজার কাহিনী বলবো, দাঁড়ান। হ্যাঁ, ওরিয়ন, ওরিয়েন্টেশন হচ্ছে ও আর আই, নর্মাল যে বানান আর কি, ওরিয়েন, ই এন টেশন, টি এ টি আই ও। হ্যাঁ, ও আচ্ছা। এখন দেখেন ট্যাবলেটের ক্ষেত্রে আপনি যদি চান, এই ট্যাবলেটের ক্ষেত্রে আমি বানিয়ে দেই যে এই লেআউটটা আপনারা বানাবেন আজকে না, আপনাদের এটা হোমওয়ার্ক, এই এইটাই, এটারই ট্যাবলেটটা বানাবেন,
ট্যাবলেটের ক্ষেত্রে আমি লেআউটটা বানিয়ে দিই, দেখেন হয় কিনা। আচ্ছা, হেডার যা থাকবে তাই, ফুটারও থাকবে সেরকমই, হেডার থাকবে এরকম। খালি আমি কষ্ট করবো, আপনারা কি করবেন? বসে আরাম করবেন, ঠিক আছে। ন্যাপ, ন্যাপ থাকবে, ন্যাপ সেকশন মানে হোম সেকশন থাকবে, ন্যাপ মেনু থাকবে, আর অ্যাড অ্যাড সেকশন থাকবে, সাইড বার থাকবে নিচে, কন্টেন্টটা পাশেই থাকবে। কন্টেন্টটা কই থাকবে? পাশেই থাকবে, ঠিক আছে। এটা আপনারা বানিয়ে নিয়ে আসবেন, বা বানাবেন বা প্র্যাকটিস করবেন বাসায়। এই যে দিচ্ছি কন্টেন্ট পাশে, অ্যাডের পাশে না, ন্যাবের পাশে। হ্যাঁ হ্যাঁ, বেশি হয়ে গেল। ঠিক আছে, এখানে কি আসবে? কন্টেন্ট। দুইটা, আমি বেশি কঠিন দিই না। ট্যাবে হেডার থাকবে, ন্যাব আর কন্টেন্ট পাশাপাশি থাকবে, অ্যাড সাইড বার নিচে থাকবে, ঠিক আছে। এটা আপনারা বাসায় করবেন, এটার উপরে করবেন, ঠিক আছে। আপনারা খালি কনসেপ্ট চিন্তা করে এটা করবেন। আচ্ছা, এটা হলো ল্যান্ডস্কেপ, এইগুলো কি লিখে রাখছি? ল্যান্ডস্কেপ, ল্যান্ডস্কেপ। তাহলে কোথায় হবে? আপনার ট্যাবের ক্ষেত্রে। আপাতত ট্যাবের ক্ষেত্রে কি লেখা আছে বলেন তো? আপাতত ট্যাবের ক্ষেত্রে বলা আছে যে ট্যাব যদি হয়, ট্যাব কোনটা? যে গ্যালাক্সি ট্যাব, হ্যাঁ এই যে। আপাতত কিন্তু শুধু কালারটা চেঞ্জ হচ্ছে। আমার অ্যাড আর সাইড বার কোথায় চলে যাবে? নিচে চলে যাবে। শুধু ন্যাব আর কন্টেন্ট পুরোটা 12 কলাম জুড়ে থাকবে, ঠিক আছে। এটা আপনারা করবেন বাসায়। হ্যাঁ, গ্রুপে দিয়ে দিচ্ছি। এই যে যেটা, হ্যাঁ এটা একটু বাড়াইয়া দিই। হ্যাঁ, ন্যাব আর কন্টেন্ট এরকম থাকবে। আর এটা, এটা আপনারা করে আনবেন। কোথায় করবেন বলেন তো? এই কোডের উপরে, এই যে ট্যাবের জন্য যেটা লেখা আছে সেখানে এসে এই কোডটা করবেন। ওকে, হ্যাঁ কোড তো এটা দিয়ে দিব, আপনারা একটু বুঝে বুঝে করেন, ঠিক আছে। কোড তো অলরেডি দেওয়াই আছে, তারপরে দিয়ে দিব না। আচ্ছা জানো, এটা গেল আমার। এটা এখন যেটা দেখাইছি সেটা একটু প্র্যাকটিস করেন, এটা একটু করেন, তাহলে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। আর কনসেপ্ট ক্লিয়ার না হলে গ্রুপে প্রশ্ন করবেন, অথবা আপনারা ইয়ে করবেন, গুগলে সার্চ করবেন। করেন, দেখি করেন। দিতে খাতা, খাতা দিয়ে কি করবেন?